মনে রাখবেন, রাজনীতি করেন কিন্তু শেখ হাসিনা হয়ে ওঠার স্বপ্ন দেখবেন না। শেখ হাসিনা হওয়ার স্বপ্ন যদি আপনারা দেখেন, শেখ হাসিনার যা পরিণতি হয়েছে, আপনাদের পরিণতি এই প্রজন্মের কাছে এর থেকেও ভয়ঙ্কর হবে। কারণ এই প্রজন্ম এখন প্রতিশোধ নিতে শিখেছে, তারা চোখ রেখে কথা বলতে শিখেছে, তারা এখন প্রতিবাদ করতে শিখেছে। এখন দুধের বাচ্চারা উসমান হাদির চেতনা ধারণ করে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওই দিন দেখলাম উসমান হাদির কবরের সামনে শিশু এক বাচ্চা কাঁদতেছে, আল্লাহু আকবার বলেন। আবার দেখলাম ছোট্ট মাদ্রাসা দুটো ছেলে টুপি মাথায় দিয়ে আসছে, তাকে কোনো এক সাংবাদিক কিংবা ইউটিউবার জিজ্ঞেস করছে তুমি কেন এসেছো? তিনি বলেন আমরা শহীদ উসমান হাদির কবর জিয়ারত করতে এসেছি, আমরা তার চেতনাকে লালন করি। আপনি কল্পনা করতে পারেন, ওরা শহীদ উসমান হাদিকে মেরে নিঃশেষ করে ফেলতে চেয়েছিল, কিন্তু ওরা মারতে মারতে শহীদ উসমান হাদিকে জিন্দা বানিয়ে দিয়েছে, অমর বানিয়ে দিয়েছে। বিশ্বাস করেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি নয় যার জানাজার নামাজ এলে দেশের লোকেরা পড়তে যায় নাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি হতেই পারেন না যিনি অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি কোনোদিন হতেই পারেন না যিনি গোটা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রটাকে ভারতের অঙ্গরাজ্যের মতো ব্যবহার করার সুযোগ তৈরি করে দিয়েছে। স্বাধীন বাংলাদেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শহীদ উসমান হাদিকে বলা যায় শিশু বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধা বনিতা পর্যন্ত যার জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছে, এখনো পর্যন্ত কান্না করেছে। মাত্র 1 বছরের রাজনৈতিক কেরিয়ারে একটা মানুষ যদি জীবনকে এমন করে সাজাতে পারে, আজকে গোটা বাংলাদেশের রাজনীতিবিদরা যদি পণ গ্রহণ করে হাদির আদর্শকে কেন্দ্র করে আমরা সামনে এগিয়ে যাব, খোদার কসম ভারতের মতো এমন একটা রাষ্ট্রের সাহস হবে না বাংলাদেশের দিকে চোখ খুলে তাকায়। কিন্তু আজকে আমরা হীনমন্যতায় ভুগি, আমাদের অস্ত্র কম, সরঞ্জাম কম, দেশ ছোট, মানে এগুলা বলেই তো স্বৈরাচারী খুনি হাসিনা আমাদেরকে খেয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এগুলা বলেই পেঁয়াজের দাম বাড়িয়েছে, এগুলা বলেই তেলের দাম বাড়িয়েছে, এগুলা বলেই গ্যাসের দাম বাড়িয়েছে, এগুলা বলেই অঘোষিতভাবে বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দিয়েছিল। আমরা বাংলাদেশটাকে স্বাধীনভাবে এই দেশে বসবাস করতে চাই, আমরা দালাল মুক্ত দেশ গড়তে চাই। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত দেখতে চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মনে রাখবেন, আল্লাহর মাঝে আর মাজলুমের বদদুয়ার মাঝে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। এইজন্য মাজলুমের বদদুয়া নেওয়ার কখনো চেষ্টা করবেন না। মাজলুমের বদদুয়াটাকে গণায় ধরে নাই স্বৈরাচারী খুনি হাসিনা এবং তাদের নাতিপুতিরা। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক বলেন। মাজলুমের বদদুয়াকে গায়ে মাখে নাই। এই দেশের শীর্ষ এখনো কোনো বড় আলেম ছিল না যাদেরকে স্বৈরাচারী খুনি হাসিনা ক্ষমতার মসনদে বসে ক্ষমতাকে অপব্যবহার না করে তাদেরকে জুলুম না করেছেন। একেবারে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের আইডল আইকন উলামাদেরকে কত কষ্ট দিয়েছেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে বিনা অপরাধে জেলখানায় নিয়ে পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে পাকে রক্তাক্ত করেছেন। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী অরাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে জেলখানায় নিয়ে আটকায় রেখে হাত অ্যাক্সিডেন্ট করে হাত থেকে পুঁজ বের হয়েছে, জামিন মঞ্জুর করে নাই। মুফতি আমির হামজা তরুণ প্রজন্মের একজন আলেম, 3টা বছর ফাঁসির কন্ডেম সেলে আটকায় রেখে নির্যাতন চালিয়েছে। উপমহাদেশের শ্রেষ্ঠতম দায়ী কোরআনের পাখি খ্যাত আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা মামলায় 13টা বছর আটকায় রেখে তার গোটা জীবনটাকে বিষণ্ণ করে তুলে দিয়েছিল। সর্বশেষ চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে ওদের কলিজা ঠান্ডা হয় নাই। ওরা এই দেশের অসংখ্য আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়েছে। আমার মতো ছোট্ট আপনা মানুষকে সহ্য করতে না পেরে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে ককটেল বিস্ফোরকে মামলা দিয়েছে। যখন ধরে নিয়ে যাই জিজ্ঞেস করলাম আমার অপরাধটা কি, বলে উপরের নির্দেশ। থানায় ডাকলো গারদে, সকালবেলা কোর্টে তুলেছে, আমাকে মামলা দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এ হচ্ছে আমার মতো ছোট্ট মানুষের সাথে খুনি হাসিনা এবং তাদের নাতিপুতিদের আচরণ। যে মসজিদে 10 বছরের খতিবের জিম্মাদারি পালন করি, 4টা বছর মসজিদে ঢুকতে দেয় নাই, পুলিশ দিয়ে পাহারা দিয়েছে যেন ঢুকতে না পারি।
যে বাসায় ভাড়া থাকতাম ভাড়া থাকতে যায় নাই, বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, জেলায় থেকে যে গাজীপুর ডিস্ট্রিক্ট ছাড়া করেছে। আমার মতো ছোট্ট মানুষের সাথে খুনি হাসিনা এই আচরণ করেছে, আর দেশের বরেণ্য আলেমদের সাথে কি আচরণ করেছে একটু কল্পনা করেন। এ সমস্ত করে ওদের কলিজা ঘামে নাই। জুলাই আগস্ট বিপ্লবে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করেছে, নিরীহ মানুষদেরকে হত্যা করেছে। বিগত বছরগুলোতে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলায় জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। শাপলা চত্বরে নিরীহ আলেমদেরকে টর্চার করেছে, এমনকি বাংলাদেশের মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করে গোটা বাংলাদেশটাকে ভারতের কাছে জিম্মি বানিয়ে দিয়েছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এত কিছু করার পরেও কলিজা ঘামে নাই, জিজ্ঞেস করে আমার কি অপরাধ? কথা বলে না কেন? বলে নাই। অপরাধ খুঁজে পায় না, অপরাধ খুঁজে পায় না। ফেরাউনও মরার আগ পর্যন্ত অপরাধ খুঁজে পায় নাই। ঠিক না ঠিক জোরে বলেন। এই নব্য লেডি ফেরাউনের কাছ থেকে বর্তমান প্রজন্মের রাজনীতিবিদদের শিক্ষা গ্রহণ করা উচিত। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, ইসলাম আমাকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই 4-5টা আমলের মধ্যে সীমাবদ্ধ করে নাই। আমার গোটা জিন্দেগি ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার শিশু বাচ্চাটাকে আদর সোহাগ করার ক্ষেত্রেও কেমনে আদর করব তাও ইসলাম শিখিয়ে দিয়েছে। সুতরাং বাচ্চাকে লালন পালন কোথায় করব, কি শেখাবো তাও বলে দিয়েছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, প্রথম আয়াত নাযিল করলি করা পড়েন, পড়ার গুরুত্ব শিখিয়ে দিলেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। এইভাবে জ্ঞান সমৃদ্ধ করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করব, এমনকি গোটা জিন্দিগিটাকে ইসলাম মনে করব। বলেন ইনশাআল্লাহ। ইসলাম যদি না হয় এই দেশে শান্তি আসবে না। একদম পরিষ্কার কথা বলে দেই, যত গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের কথা যে যত বেশি বলে সে তত বেশি বড় দুর্নীতিবাজ। কেন এখন শোনায় দেই, এই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এই পাগলাটা কি করছে দেখছেন? সে নাকি গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ফেরি করে বেড়ায়। ভেনেজুয়েলার একটা স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী সহ পিটায়া বন্দি করে নিয়ে আসছে। আমি তাকে গণতন্ত্রের আদর্শ মনে করি না, তাকে মনে করি গুন্ডাদের আদর্শ। কথা ঠিক নেবে ঠিক? গুন্ডা এবং মাস্তানদের আদর্শ কোনোদিন বাংলাদেশে চলতে পারে না। বাংলার জমিনে চলবে কোরআন সুন্নাহর আদর্শ। মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যান। শহীদ উসমান হাদির বিচার কিন্তু হয় নাই। আর যে অবস্থা চলছে, আমার মনে হয় না বিচার পাওয়া আমাদের কোনো আশা আছে। কেন পারবো না? কারণ সরিষার মধ্যে ভূত ঢুকছে। আওয়াজ দেখেন, সরিষার মধ্যে কি ঢুকেছে? ভূত ঢুকেছে। এই ভূত সরিষা থেকে আগে বের করতে হবে। এই যে দেখেন, সাবেক ডিবি প্রধান মনিরুল বিদেশ গিয়া ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, উনি নাকি সেনা অফিসারদের, সেনাবাহিনীর আন্ডারে জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে সেনা হেফাজতে ছিলেন। অসংখ্য গুম এবং খুনের মহানায়ক হচ্ছে ডিবি মনিরুল। তাকে সেনাবাহিনী কি করে প্রোটোকল দেয়? তারা কি করে নিরাপত্তার সাথে দেশ থেকে বাহিরে পাচার করে? এর জবাব একদিন এই বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির কাছে দিতে হবে। সেনাবাহিনী কার টাকায় চলে? কথা বলে না কেন? কার টাকায়? আমাদের টাকায় চলে। সেই সেনাবাহিনী খুনিদের আশ্রয়স্থল হয়েছে। এই যে প্রায় 500-র উপরে খুনি হাসিনার দলের লোকেরা তার সেনা আন্ডারে ছিল, এগুলাকে বিদেশ নিরাপত্তার সাথে কারা পাচার করল? তারাই পাচার করেছে। খুনি হাসিনাকে তো উচিত ছিল বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া, তার হেলিকপ্টার দিয়ে পালাতে সুযোগ দেওয়া উচিত হয় নাই। সেনাবাহিনী প্রথম গাদ্দারি করেছে জাতির সাথে, খুনি হাসিনাকে নিরাপত্তার সাথে ভারতে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। তার বিচার হওয়া দরকার ছিল এই মাটিতে। খুনিদের বিচার এদেশে হোক। বিচারহীনতার বাংলাদেশ দেখতে চাই না আমরা। এই বাংলাদেশে যত বড় রাঘব বল হোক না কেন, বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন ইনশাল্লাহ? এই জন্য রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার সত্ত্বেও স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দিন কায়েমের আন্দোলনে গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহর কোরআন ছাড়া বিকল্প রাস্তা নাই। যে কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আপনারা কি প্রস্তুত আছেন? কি আমি দুহাত দেখতে চাচ্ছি।